ভগবান শ্রীকৃষ্ণ যশোমতী মায়ের অঞ্চলটা ধরে থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে কখন যেন ঢলে পড়ে গেছে মৃত্তিকার উপরে। একি একি কানাই, এ তোর কি হয়েছে? আমার জাদুয়া, আমার নয়নের মণি, আমার বংশের প্রদীপ, এ তোর কি হলো কানহাই? তুই এমন করে ঢলে কেন পড়লি? কাহানা ওরে কানাই রে, তোর কি হইল? ওরে প্রাণের কানাই তুই একবার কথা কানহাই, কানহাই সারা দে, সারা দে কানহাই, সারা দে। কিন্তু কানাই আর কোনো সাড়া দিচ্ছে মা। ও মা, কানাই যখন আর কোনো সাড়া দিচ্ছে না, মায়ের অঞ্চলটা ধরে কাঁপতে কাঁপতে ঢলে পড়ে গিয়ে আর কোনো সাড়া নেই। যশোমতী মা বড় চিন্তিত হয়ে পড়লেন। কানাইকে একবার বুকে জড়িয়ে ধরছে, একবার চুম্বন করছে, পাগলিনীর মতন ছুটছে, কি করবে বুঝতে পারছে না। চিৎকার করে ডাক দিয়েছে, রোহিণী দিদি, শিগগির এদিকে এসো, দেখো না আমার কানাইয়ের কি যেন কি হয়ে গেল। এক্ষুনি আমার কানাই আমার অঞ্চল ধরে আমায় মা মা বলে ডাকলো, আবার এক্ষুনি দেখো আমার কানাই কেমন করে মাটির উপরে ঢলে পড়েছে। ও দিদি, তুমি বলো না আমার কানাইয়ের কি হয়েছে? কানাইয়ের সর্ব অঙ্গ যেন শিথিল হয়ে যাচ্ছে, ঠান্ডা। মানে মানুষ মরার আগে যেমন হয় না, ঠান্ডা হয়ে যায়, ঠিক গোবিন্দে ছলনা তো বাবা বোঝা বড় দায়। হ্যাঁ, তার ছলনা বুঝবে এমন সাধ্য জগতে কার আছে বলে? যে ছলনা বুঝতে পারলেন না মা পার্বতী ত্রিলোচনা। হ্যাঁ, শিব ঠাকুরের সঙ্গে মা পার্বতী চলেছে বিমান পথে, মানে উপর দিয়ে যাচ্ছে, আর এমন সময় দেখে প্রভু শ্রী রামচন্দ্র হা সীতা করে বনের মধ্যে দিয়ে মা কেঁদে বেড়াচ্ছে, চিৎকার করছে। যাকে দেখছে তাকে বলছে, ওগো তোমরা কেউ দেখেছো আমার সীতা কোথায়? একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো বৃক্ষ, হ্যাঁ গো তরুলতা, তোমরা কেউ দেখেছো আমার সীতা কোথায়, কোন পথে গেছে? তোমরা তো আমার থেকে অনেক উঁচু, নিশ্চয় তোমরা দেখেছো। একটা বৃক্ষকে জড়িয়ে কাঁদছে। আবার কিছুক্ষণ পরে মাথার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই পাখিটাকে ডেকে বলে, ওগো দ্বিজ, হে পক্ষী, তুমি কি বলতে পারো আমার সীতা কোন পথে গেছে, কোথায় আছে? তুমি তো বৃক্ষের থেকে অনেক উপরে, নিশ্চয় তুমি দেখেছো। পাগলের মতন ঘুরছে মা। এমন সময় পার্বতী মহাদেবকে ডেকে বলল, আচ্ছা প্রভু, রামচন্দ্র তো ভগবান, তো ভগবান হয়ে সীতা দেবীর কারণে এভাবে কান্নাকাটি করছে কেন? বলি জগৎবাসী কেউ না জানতে পারে সীতা কোথায় আছে, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র তো নিশ্চয়ই জানার কথা, কেননা তিনি তো অন্তর্যামী, তিনি তো সকলের অন্তরের কথা আগে থেকে জেনে বসে থাকে। তাহলে সীতা কোথায় আছে তিনি কি জানে না? হরি বল, তিনি কি পারে না সীতা দেবীকে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে? চাইলে তো তিনি 1 মিনিটের মধ্যেই নিয়ে আসতে পারে। তাহলে এই যে ভাবে সীতার জন্য কান্নাকাটি কেন করছে? মহাদেব বলছে, পার্বতী এই তুমি বুঝবে না, এটা আমার প্রভুর লীলা চলছে। হরি বল, হ্যাঁ, এটা একটা অভিনয়, লীলা চলছে। বলে ও অভিনয়, বেশ। বলে রামচন্দ্র প্রভু যদি অভিনয় করে, তাহলে আমিও অভিনয় কিছু কম জানি না। বলে এই রামচন্দ্র প্রভু যিনি ভগবান, যাকে ভগবান বলে জানি, তিনি সীতা দেবীকে হারিয়ে এইভাবে কান্নাকাটি করছে, ইনি কেমন ভগবান? আমাকে একটু পরীক্ষা করতে হবে। মা পার্বতী ত্রিলোচনা কি করলেন? মা সীতা দেবীর মতন করে শাড়ি পরলেন। হ্যাঁ, সীতা দেবীর মতন করে মাথায় ঘোমটা নিলেন। মা সীতা জানকী দেবী যেমন করে ঘোমটা মাথায় দিয়ে মৃদু মৃদু ভাবে হেঁটে যায়, ঠিক তেমন ভাবে একবারে
যাকে বলে বাবা রেডিমেড সীতা, বুঝো? হরি বল। এই বিউটি পার্লারে গিয়ে বাবা সুন্দর করে সীতার মতন সেজে এসেছে, আপনারা জান না? ওই রকম বাবা। হরি বল। রূপ চেঞ্জ করতে গেলে তো বাবা কোনো জায়গায় যেতে হবে, সাহায্য নিতে হবে কারোর। এই পার্লারে গিয়ে বাবা 2000 টাকা খরচা করে সুন্দর করে সীতা দেবীর মতন সেজে এসেছে। এখন রামচন্দ্র প্রভু যখন বাবা কান্নাকাটি করে বেড়াচ্ছে, ঠিক রামচন্দ্র প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ওই জিনিস সেজেছে আর কি, মা পার্বতী, হ্যাঁ, ওই সাজা সীতা দেবী এখন রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ও প্রভু, এই তো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তুমি আমার জন্য কান্নাকাটি কেন করছো? ও প্রভু, এই না দেখো না, আমি তো তোমার কাছেই আছি। রামচন্দ্র প্রভু ওই মা পার্বতী মানে যে যিনি সীতা সেজে এসেছে তার দিকে তাকে একটু মৃদু হাসলেন। মা জানকী, আমায় মা বলছে কেন? তবে কি আমি ধরা পড়ে গেলাম? মা জানকী, সীতা দেবীর এক নাম হচ্ছে জানকী, তাই তো নাকি মা? মানে মা পার্বতীকে দেখে রামচন্দ্র প্রভু তো চিনে ফেলেছে, তাই ওই সাজা সীতা দেবীকে ডেকে বলছে, মা জানকী। বলি জানকী, 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 বলি জানকী, 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 আমার সীতা দেবী আছে কোথায় তুমি জানো কি? জানো কি? আমার সীতা দেবী আছে কোথায় তুমি জানো কি? জানো কি? মানে একদিকে প্রশ্ন করছে তুমি জানো কি, আবার অন্যদিকে বোঝাচ্ছে তুমি জানো কি? তুমি তো আমার জানো কি নও। বলি তুমি যদি আমার জানো কি হবে তাহলে তুমি আমার বামে থাকবে, আমার সম্মুখে নও। নিতাই গৌর হরি বল। কেন না, জানকীর একটা স্বভাব আছে মা, তিনি প্রভুর সম্মুখে কখনো দাঁড়ায় না, যদি দাঁড়াতে হয় তাহলে বামে নইলে পশ্চাতে। তাই তুমি আমার সীতা হতে পারো না। তুমি তো মা জানো কি? এই পার্বতী মা লজ্জায় পড়ে গেছে, সর্বনাশ, এত কাণ্ড করলাম মা, বিউটি পার্লারে গেলাম, তবু আমার সাজাটা ঠিকঠাক হলো না, আমি ধরা পড়ে গেলাম। বলে মা, তুমি ভেবেছো আমি বোধহয় তোমায় চিনতে পারবো না, তুমি সব চেঞ্জ করে এসেছো, কিন্তু তোমার ওই নয়নের ওই মানে কপালের যে নয়নটা, ওই নয়নটা তুমি ঢাকতে পারোনি, ওই নয়নটাই তুমি ধরা পড়ে গেছো। নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম। ছুটে গেল মা পার্বতীর লজ্জায়, এবার মুখ দেখাতে পারছে না, কোথায় গেছে, একবারে শিব ঠাকুরের কাছে ছুটে চলে গেছে। শিব ঠাকুর বলছে, কি গো পার্বতী, বলি পরীক্ষা তো করতে গিয়েছিল, উত্তীর্ণ হয়েছো কি? বলে হ্যাঁ হ্যাঁ। মানে কি বলবে, লজ্জার ব্যাপার তো, বলবে নাকি গিয়ে যে আমি ধরা পড়ে গেছি? বলে হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা করেছি, মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি, একবারে ধরাই পড়িনি। বলে তাই নাকি? তো বলে মা একবারে ঠাট বাট নিয়ে যখন মহাদেবের পাশে গিয়ে বসতে গেছে, তখন মহাদেব বলছে, দাঁড়াও, আজকের থেকে ওই সিট আর তোমার নয়, আমার বাম পাশের আসনটা আর তোমার নয়, আজকের থেকে তুমি আমার দক্ষিণ পাশে বসবে। নিতাই গৌর হরি বল। বলে কেন? তুমি যে ভুলটা করেছো সেই ভুলের মাসুল আজকের থেকে তোমাকে ভোগ করতে হবে। এতদিন তুমি আমার স্ত্রী ছিলে, কিন্তু তুমি যখন আমার প্রভুকে পরীক্ষা করতে গিয়ে মা জানকীর রূপ ধারণ করেছো, তাই আজকের থেকে তুমি আমার মাতৃস্বরূপ, তুমি আমার ডান পাশে থাকবে আর আমি তোমার বামে থাকবো। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পারলে মা, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে যেখানে মা পার্বতী চিনতে পারলে না, প্রভুর সেই লীলাকে আমরা বুঝতে পারি গো। এখন যশোমতী মা কান্নাকাটি করছে, আকুল ব্যাকুল হয়ে সবাইকে ডাকাডাকি করছে, প্রতিবেশী সবাই ছুটে এসেছে, গোকুলবাসী সবাই এসে দেখছে মা ধুলাই পড়ে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। ও মা, তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? দেখো না, দেখো না গোকুলবাসী,
আমার কানাই যে কোনো কথা বলছে না, আমার কানাই রে কি হলো? সবাই হাত ধরছে, মানে নাড়ি চেক করছে, হ্যাঁ, তার স্পন্দনটা ঠিক আছে কিনা। কেউ নাসিকায় তুলো দিয়ে দেখছে। ওমা, ভগবান শ্রীহরি তিনি তো সামান্য লীলা জানেন না মা, তিনি তো বাজিগর, তাই তার খেলা বোঝা, তাকে চেনা বড় দায়। কে তাকে চিনবে? ওগো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। আমার অন্তর বাহির বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহির বিরাজিছ তুমি। আমার অন্তর বাহির বিরাজিছ তুমি, আমি চিনেও না চিনি তোমারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে। এ প্রভুর লীলাকে জানতে পারে বলো? তিনি যদি কৃপা করে কাউকে না জানায়, তাহলে জানা কি আমাদের দ্বারাই সম্ভব গো? তাই আজকে তিনি অভিনয় করতে করতে মা যশোমতীর সম্মুখে মূর্ছিত হয়ে পড়লেন। এটা অভিনয়ের মূর্ছা, আসলে তার কিচ্ছু হয়নি। এখন মায়ের মন মা সর্বদাই কুডাকে, মনে মনে ভাবছে বনে জঙ্গলে সর্বক্ষণ ঘুরে বেড়ায়, হ্যাঁ, ধেনু মৎস্য চারণ করতে যায়। আমার মন হয় ওই বনের মধ্য থেকে কোনো উপদেবতাই ভর করেছে, নইলে কেন এমন হবে? এই নন্দ মহারাজ ছুটে আসছে, কানাই কানাই এ কি হলো তো? একবার আমায় বাবা বলে ডাক। যশোমতী মা সেও কাঁদছে, একবার আমায় মা বলে ডাক। কিন্তু সে তো সাড়া দেওয়ার জন্য এই অভিনয়টা করছে না। হরি বল, হরে কৃষ্ণ। এখন সবাই যখন ব্যাকুল, এমন সময় যোগমায়া যোগেশ্বরী, যিনি বৃন্দাবনের বড়াই বুড়ি, এই মা মহামায়ার আরেকটি রূপ, এই মা মহামায়া বড়াই বুড়ি রূপ ধারণ করে এবার ছুটতে ছুটতে এসেছে। হ্যাঁ রে যশোদা, খবর পেলাম কানাই নাকি মূর্ছিত হয়ে পড়েছে, তোরা সবাই কান্নাকাটি করছিস, শোকে সবাই ভেঙে পড়েছিস, কি হয়েছে? এই দেখো না বড়িমায়, আমাদের কানাইয়ের কি যে হলো, কোনো সাড়া দিচ্ছে না, এত ডাকছি, আস্তে আস্তে সারা শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। বড়াই বুড়ি বলছে, এভাবে সময় নষ্ট করে কান্নাকাটি করে কোনো লাভ নেই, এক কাজ করো, এক্ষুনি খবর পাঠাও, এই বৃন্দাবনের মাঝে যত বৈদ্য ওঝা কবিরা যা আছে সবাইকে নিয়ে আসা হোক। একবারে ঢেড়া পিটিয়ে দেওয়া হলো মা। গোকুল ধামে শোনো শোনো গোকুল মাসি, এই গোকুলে যত বৈদ্য ওঝা কবিরাজ আছে সকলকে জানানো যাইতেছে যে আমাদের গোকুলের কৃষ্ণ নন্দের নন্দন মূর্ছিত হয়ে পড়েছে। যদি কেউ তাকে সুস্থ করে দিতে পারে, তাহলে রাজ্যের অর্ধেক অংশ তাকে দান করা হবে। ও মায়েরা, রাজার রাজ্যের অর্ধেক যদি দান করা যায়, কোন ওঝা না যে পারে, যেখানে যে ছিল মা, হ্যাঁ, ডাক্তার বৈদ্য কবিরাজ ওঝা, হ্যাঁ, যে বাবা গরুর ডাক্তার সেও যাচ্ছে, যে পাখির ডাক্তার সেও যাচ্ছে, যে কোনো রকম বাবা ওই মন্ত্র ফুক কোনো রকম কিছু জানে, কিছুই জানে না আর কি, ভণ্ডামি করে, সেও যাচ্ছে। মনে মনে ভাবছে যদি কাজ হয় বাবা অর্ধেকটা পেয়ে যাব, হ্যাঁ, বিরাট ব্যাপার। আবার কেউ কেউ বাবা সেজেও যাচ্ছে, ওঝার ঢং ধরে সেজে গুজে যাচ্ছে, যদি অর্ধেক অংশ পেয়ে যায়। তো
তো সবাই চলেছে ছুটতে ছুটতে মা, কিন্তু যখনই গিয়ে কানহাইয়ের এই নাড়িটা ধরছে কোনো স্পন্দন পাচ্ছে না, কোনো সাড়া পাচ্ছে না। সবাই চমকে উঠছে, সর্বনাশ, এ বাবা কার কাছে এলাম, এই রোগী তো সুস্থ করার মতন পরিস্থিতি নেই, এখানে তো থাকা চলবে না, মান সম্মান চলে যাবে। যে যার মতন প্রাণপণে ছুটছে মা। কেউ বাঁচাবে তাক কি করে? বলে যিনি সকলের প্রাণদাতা তাকে বাঁচানোর ক্ষমতা কি মা আমাদের আছে গো? হ্যাঁ। এদিকে মা খবর পেল কে? ওদিকে জটিলা কুটিলা আয়ান সব খবর পেয়ে গেছে, মানে ঢেড়া পিটিয়ে বলে দিয়েছে তো গোকুলে। আর জটিলা কুটিলা ওই হাতে তালি দিচ্ছে আর বলছে বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই নন্দের বেটা কেলে ছোড়াটা মূর্ছিত হয়েছে, মরে না কেন? বেটা যে কি জ্বালানো জ্বালায় আমাদের বউটা, একটু ঘাটে পথে কোথাও যেতে পারে না, যেখানে যায় সেখানে ওই বেটা নন্দের নন। বলি বউটাকে একটু সুস্থভাবে সংসার করতে দেয় না। বলি বেটা মরে না কেন? হ্যাঁ, এই জটিলা কুটিলা বাবা এই হাতে তালি দিচ্ছে আর বারবার বলছে মরে না কেন বেটা। হরি বল, হরে কৃষ্ণ। আর এদিকে মা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়ে এসেছে যে তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। তাই কি করলেন? এক রূপে বৈদ্য হরি, আর এক রূপে মূর্ছা হরি। এক রূপে বৈদ্য হরি আর এক রূপে মূর্ছা হরি। ও গো এক রূপে বৈদ্য হরি আর এক রূপে মূর্ছা হরি। এক রূপে বৈদ্য হরি আর এক রূপে মূর্ছা হরি। বলে দাদা এলো গোকুলের পথে, দাদা এলো গোকুলের পথে। ও গো দাদা এলো গোকুলের পথে, দাদা এলো গোকুলের পথে। তোমরা কেউ রোগী দেখাবে ও গো গোকুলবাসী। হরি বল। কেউ রোগী দেখাবে ও গো গোকুলবাসী। তোমরা কেউ রোগী দেখাবে। হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে বাবা তাকে সেই বৈদ্য হরি। আছে ঝোলা তো নেই তো হরি কি হবে এখন? বৈদ্য সেজেছে তো বৈদ্যের তো ঝোলা থাকে নাকি? ঝোলাটা তো পাচ্ছি না। ঝোলা বানাও তো দেখি। ঝোলা না বানালে বাবা মায়েরা কিছু দেবে না, এই জন্য ঝোলাটা এখন বানাতেই হবে। জয় রাধের শ্যাম। না মায়েদের কাছে উলুধ্বনি চেয়ে চেয়ে নিতে হচ্ছে, আর বাবা ঝোলা না থাকলে কিছু পাওয়া যাবে? প্রেম সে বলো রাধা রানী কি লাস্টে ঝোলা ভরে দেবে কি? জয় রাধের শ্যাম। না না আমায় দিতে বলছি না, বৈদ্য হরিকে বলছি। রাধে রাধে। তাহলে এক রূপে বৈদ্য হরি আর এক রূপে মূর্ছা হরি দাঁড়াইলো গোকুলেরও পথে। হ্যাঁ, ঝোলা কোন দিকে নাই গো? নতুন নতুন বাবা কবিরাজি হচ্ছে তো ওই জন্য ভুলে গেছি কোন কোন কাঁধে নেয় গো? এই এক কাঁধে নিলেই হলো। যাকে যাক, ঝোলা ভরা নিয়ে কথা। হ্যাঁ, এবার বৈদ্য হরি জয় রাধেশ্বর এই তেমাথার পথে দাঁড়িয়ে রয়েছে, আর যে যাচ্ছে তাকে ডেকে ডেকে বলছে তোমরা কেউ, এই যে তোমরা কেউ রোগী দেখাবে বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ডাকে সেই বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে ডাকে সেই বৈদ্য হরি। আমি ভালো ভালো ঔষধ দিব, আমি ভালো ভালো ঔষধ দিব, সারাইবে যত রোগী। রোগী দেখাবে ডাকে সেই বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে ডাকে সেই বৈদ্য হরি। বল। দেখবেন মা আমরা সব হিড়িকে চলি তো, মানে যদি কোথাও শুনি যে ওই জায়গায় কবিরাজ উঠেছে একটা, হ্যাঁ সে পারুক ছাই না পারুক, ওই পাশের বাড়ির দিদির কাছে আমারও যেতে হবে, সব লাইন পড়ে যায় দেখবেন। হ্যাঁ, কেউ বলে মানে ঠান্ডা লেগেছে তার জন্য বাবা কবিরাজের বাড়ি। জয় রাধে। আর যদি স্বামী চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, অমনি একবারে হত্যে দিয়ে পড়ে থাকবে তার বাড়ি। বাবা কবিরাজ একটা মাদুলি দাও না গো, যদি ফিরে আসে
কিন্তু বাবা ওর তো ফিরে আসার কোনো চান্স নেই। ও তো পাশের বাড়ির মানে বেটা ছেলেরা এত ভালো হয় মা, কি বলবো, ও পাশের বাড়ির বৌদিকে দেখলেও বাবা খুব ভালো লাগে। হ্যাঁ জয় রাধে, সবাইকে বাবা খুব ভালোবাসে, সবাইকে, ও কাউকে অখুশি করে না। ও পাশের বাড়ির বৌদিকেও যেমন ভালোবাসে, ঘরের বউটাকেও ভালোবাসে, আমি তাই গৌর বলি। জয় রাধে। তো বাবা সেই রকম পুরুষ মানুষকে কি করে কবজ করে ফেরাবে তুমি? উপায় নাই। হ্যাঁ জয় রাধে, যদি ফেরাতে হয় ভালোবাসা দিয়ে ফেরাতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এখন সবাই বাবা ছুটে আসছে, আর কেউ কেউ যারা গোবিন্দকে খুব ভালোবাসে, কানাইকে, তারা বলছে ওগো ও বৈদ্য হরি, তা তোমার বাড়ি কোথায় গো, তুমি কোথা হতে এসেছো? বলে আমার বাড়ি আমি যেখানে পাই সেখানেই থাকি, গাছতলা বাঁশতলা যেখানে পাই সেখানেই থাকি, আমার কোনো বাড়ি ঘরটার তেমন নেই। হ্যাঁ, তা ওই রাস্তাঘাটেই দিন কাটে আর কি। তা বেশ, তা তুমি কোথায় চলেছো? ওই এলাম আর কি এখানে, যে বৃন্দাবনে যদি কোনো রোগী দেখা যায়, যদি কোনো রোগী পাওয়া যায়। তা হ্যাঁ গো, এইমাত্র একটা দুঃসংবাদ পেয়েছি, আমাদের গোকুলের রাজা নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণের বড্ড শরীরটা খারাপ হয়ে পড়েছে, হঠাৎ করে মূর্ছিত হয়ে গেছে। তো তুমি যদি একটিবার আমাদের সঙ্গে যেতে তাহলে বড় কৃতার্থ হতাম। বলে তাই নাকি? তা আগে বলবে তো। ও মা, এখন বৈদ্য হরি বলে মনে মনে ভাবছে আমি তো ওইটার জন্যই বসে আছি, এখন কেউ যদি আমাকে ডেকে নিয়ে না যায় আমি তো উপজে সেখানে যেতে পারি না, তাই না? তাই এখন গোকুলের সব গোকুলবাসীগণ ওই হরি বৈদ্য হরিকে ধরে তারা টানতে টানতে নিয়ে চলে গেছে। শিগগির এসো বৈদ্য হরি, তুমি আমাদের কানাইকে প্রাণে বাঁচিয়ে দাও। যেই নাকি মা এত কহি বৈদ্য হরি ওগো নন্দালয়ে গেল, এত কহি বৈদ্য হরি নন্দালয়ে গেল, ওগো এত কহি বৈদ্য হরি নন্দালয়ে গেল, আরে এত কহি বৈদ্য হরি নন্দালয়ে গেল, ওগো যশোদা নিকটে আসি দাঁড়াইল, যশোদা নিকটে আসিয়া দাঁড়ালো। মা কে? চমকে উঠেছে যশোমতী মা। ও মায়েরা, এখানে যশোমতী মায়ের অনেক বিলাপ ছিল, কিন্তু আপনাদের তো সময় নাই। হ্যাঁ, ওদিকে প্রসাদ আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? কতদূর হলো? ওইদিকে হচ্ছে, চলছে। ও এখানে গামলা, সর্বনাশ। জয় রাধে, ভালোই হয়েছে মা। বলে পেছন দিয়ে যদি আবার অন্য কেউ দয়া করে ফেলে তাহলে আমাদের আর দয়া হবে না নাকি? এখানে আনা একবারে সুব্যবস্থা আছে মা, চিন্তা নেই। শুধু শেষ হতে যতক্ষণ গামলা নিয়ে বাবা আপনারা শুরু করে দেবেন। প্রেম সে বলো রাধা রানী কি? এইবার যশোমতী মা যেই নাকি ওই ডাকটা শুনেছে, অমনি মায়ের অন্তরটা কেঁপে উঠেছে। ঠিক যেন আমার কানাইয়ের মতন করে আমাকে ডেকে উঠলো মা বলে। কে বাবা তুমি? কোথা হতে এসেছো? বৈদ্য হরি বলে ওঠে, মা আমি বহু দূর থেকে এসেছি, নূতন এসেছি তো এই গোকুল বৃন্দাবনে, তাই খবর পেলাম আপনার পুত্র সন্তান নাকি সে নাকি বড় অসুস্থ হয়ে পড়ে আছে, তাই সকলের অনুরোধে আমি ছুটে এলাম। কই কোথায় কোথায় আপনার কানাই, কোথায় আপনার পুত্র? যশোমতী মা বলছে, এই যে তোমাকে দেখে আমার যেন কেমন একটু সন্দেহ হচ্ছে। যখন কথা বলছে না মা বৈদ্য হরি, তখন মুখ থেকে ননির গন্ধটা বেরিয়ে আসছে, যে সকালবেলায় খেয়েছে। তোমার মুখে কেন ননির গন্ধ, আমার মনে লাগে ধন্দ, আরে মুখে কেন ননির গন্ধ, আমার মনে লাগে সন্দেহ। তোমার মুখে কেন ননির গন্ধ, বলে আমার মনে লাগে সন্দেহ। তোমার মুখে কেন ননির গন্ধ, তাই আমার মনে লাগে সন্দেহ। বলে ঠিকই যেন আমার
আমার গোপালের মতন। ঠিক যেন আমার গোপালের মতো। বলো 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 বাছা কে গো তুমি? ঠিক যেন আমার গোপালের মতো। কানাই মনে মনে ভাবছে, মানে বৈদ্য হরি যিনি আর একটা ডুপ্লিকেট সেজে এসেছে মা, হ্যাঁ, সে তখন থরথর করে ভেতরে ভেতরে কাঁপছে আর মনে মনে ভাবছে এই রে, এই বুঝি মায়ের কাছে ধরা পড়ে গেলাম। এখন আমি কি বলি? সর্বঙ্গে ছাই ভস্য মেখে মা সাদা হয়ে গায়ের কালার না হয় চেঞ্জ করেছে, কিন্তু মুখের আকৃতিটা কি করে চেঞ্জ করবে? এই আকৃতিটা কি করে পাল্টাবে? ওটা তো আর পাল্টাতে পারেনি। মা যশোমতী বারে বারে ঘুরে ঘুরে দেখছে আর বলছে, ঠিক একবারে আমার কানাইয়ের চোখের মতন চোখ দুটো, আমার কানাইয়ের নাকটার মতন তোমার নাক, তোমার অধরটাও না আমার কানাইয়ের মতন জানো, আবার তুমি কথা বলছো তাও আমার কানাইয়ের মতন লাগছে। বাপ তুমি কে বলো দেখি সত্য করে? হ্যাঁ আসলে মা আমি আমি বৈদ্য হরি গো। তা তোমার মুখে ননির গন্ধ কেন? বলে ওই আর কি, মানে ওই মানে মিথ্যা কথা বলতে গেলে দেখবেন শুধু বারে বারে এদিকে ওদিকে হয়ে যায় না, ঠিক মতন হয় না কথাগুলো, ঠিক সোজা সোজা হয় না। হ্যাঁ ওই মানে আর কি, ওই মানে সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় তো আমার মা আমাকে প্রত্যেক দিন ননি খাইয়ে বের করে, যাতে আমার যাত্রা শুভ হয়, আমার রুগীপত্র ভালো হয়। এই জন্য এই যেমন দেখবেন মা, ওই ডাক্তাররা বাবা চেম্বারে বসবার আগে ঘরের থেকে মায়ের চরণে আশীর্বাদ নিয়ে আসে, হরি বল, যে মা তুমি আশীর্বাদ করো আজকে যেন রুগীটা একটু বেশি হয়। আবার মা কালীর ছবিটা নিয়ে রাখে, মা তুমি আশীর্বাদ করো আমার যেন আজকে রুগীটা ভালো হয়। হয় না? কি চাহিদা বাবা দেখো, আমরা বাবা রোগ মুক্তি করার জায়গা খুঁজে পাই না, আর ডাক্তাররা বাবা ওদিকে মা কালীকে ডাকছে, মা হে জগৎ জননী আজকে আমার চেম্বার যেন একবারে লাইন পড়ে যায়, হরি বল নিতাই গৌর হরি বল। তা মা আমায় ননি খাইয়ে সে আমায় আশীর্বাদ করে দেয় যাতে আমার ব্যবসাটা ভালো চলে। ও আচ্ছা আচ্ছা, তা বাবা বৈদ্য হরি তুমি পারবে আমার আমার কানাইকে বাঁচাতে? দেখি চেষ্টা করে যদি পারা যায়, হরি বল। এইবার যেই নাকি মা, হ্যাঁ ও মায়ের আর বেশিক্ষণ নাই, এইবার কানাইকে যে স্পর্শ করেছে, স্পর্শ করে কিছু তো একটা বলতে হবে, কি বলবে? জরে জরেছে তোর কানাই মা গো, বাবা বাহ, কি জরে জরেছে তোর কানাই মা গো, মা গো কি জরে জরেছে কানাই, কানাই। আর কি জরে জরেছে তোর কানাই। পথেতে ঘিরেছে অঙ্গে কপে আছে তারি সঙ্গ ও মা বাতেতে ঘিরেছে অঙ্গ কবি আছে তারি সঙ্গ। ভয়ে কাঁপে আমার অঙ্গ ও মা ভয়ে কাঁপে আমার অঙ্গ। বাঁচে কি বাঁচে তোর কানাই আর কি জরে জরেছে তোর কানাই। ও মা গো কি জরে জরেছে তোর কানাই। অনেক ও রোগে মা, অনেক রোগে সর্বনাশ, এ তো একটা রোগে ধরেনি, এ তো চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, হরি বল। আবার তার মধ্যে দেখছি মানসিক রোগ, মানসিক মানে কি গো? টেনশন। আসলে মা রোগ একটাই হয়েছে, কোন রোগ তো ওসব বাতের টাতের ওসব ভুল মিথ্যা ছলনা, হ্যাঁ রোগ একটাই, সেটা হচ্ছে টেনশন, মানসিক রোগ। এই রোগ থেকে মুক্তি পেলেই
আমার রাধারানী কলঙ্ক হতে মোচন হয়নি। তাই গৌর হরি ও জয় রাধে শ্যাম। বৈদ্যহরিকে ডেকে বলছে, বৈদ্যহরি তাহলে আমার কানাই কি সুস্থ হবে না? হবে, কিন্তু খুব কঠিন ব্যাপার। এই তোমার ছেলের যা রোগে ধরেছে, যে ব্যাধি আক্রমণ করেছে, তোমার এই ছেলেকে যদি সুস্থ করতে হয়, বাঁচাতে হয়, তাহলে আমার শর্ত মতন কাজ করতে হবে। শর্ত? কি শর্ত? বলে যদি কোনো সতী নারী সহস্র ছিদ্র কলসিতে জল এনে তোমার এই গোপালকে স্নান করাতে পারে, তাহলেই একমাত্র তোমার কানাই সুস্থ হবে। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, সহস্র ছিদ্র কলসিতে কখনো জল আনা যায়? বলে যদি কোনো সতী সাধ্বী রমণী থাকে, একমাত্র তার দ্বারাই সম্ভব, অন্যথা এর কোনো উপায় নাই। এখন বাবা ঢেড়া পিটিয়ে দিয়েছে, এই বৃন্দাবনে যদি কোনো সতী নারী থাকেন, অতি অবশ্যই নন্দালয়ে এসে উপস্থিত হন। জয় রাধে। যশোমতী মা বৈদ্যহরির কথা শুনে বলছে, ও বৈদ্যহরি, কোথায় যাওয়া হবে, কাকে খোঁজা হবে, কে পাবে না পাবে ঠিক নেই। বলে আমি যাই। মনে মনে ভাবছে, মা যদি যায় তাহলে বাবা সব লীলা তো এখানেই বিশ্রাম হয়ে যাবে, রাধারানীর কলঙ্ক তো আর মোচন করা হবে না। মা গেলে তো আনতে পারবে, কিন্তু মাকে তো যাওয়া যাবে না, মাকে কিছু একটা বলে রোধ করতে হবে। ও মা, মা বলি শোনো না, বলি নিজেদের মধ্যে যদি কেউ কিছু করে সেটা কাজে লাগে না। এই জন্য মা লেখাপড়া শেখাতে গেলে দেখবেন বাবা মা অনেক শিক্ষিত, কিন্তু ছেলে মেয়েকে তবু মাস্টার ধরাতে হয়। কেন? বলে বাবা মায়ের কথায় কাজ হয় না, তাই মাস্টার ধরিয়ে যদি লেখাপড়া শেখানো হয়, শিক্ষাটা ভালো হয় নাকি? এই জন্য তুমি যতই সতী হও মা, তুমি নিজের মা তো, তাই তোমার আনা জলে কাজ হবে না। ওই জন্য এই গোকুলবাসী যে অন্য কেউ যদি থাকে তবেই হবে। তাহলে কে আছে? ভেড়া পিটিয়ে দিয়েছে। শুনো শোনো গোকুলবাসী, এই গোকুলে যদি কোনো সতী নারী থাকে, অতি অবশ্যই নন্দালয়ের সম্মুখে হাজির হন। সকলের মধ্যে সাড়া পড়ে গেছে। সতী নারী এখন এ ওর দিকে চাইছে, ওর দিকে চাইছে। হ্যাঁ রে ও দিদি, ও দিদি, আজকে দেখা যাবে কে সতী। হ্যাঁ রে ও দিদি, তুই তো সব সময় বলিস আমি খুব সতী, আমি খুব সতী। জানা ওই তো খবর এসেছে, এখন সতীর প্রমাণ হবে, জানা যা। বলে না বাবা আমি যাব না। কেন যাবি না? বলে প্রতিদিন আমি স্বামীর আগে আগে খেয়ে নিই, আমার দ্বারাই হবে না। ও মায়েরা, আপনারা খান না? সত্যি করে বলবেন, বলো রাধা রানী কি স্বামীর আগে খান কি? এখন আর একজন বলছে, ও মালতীর মা, হ্যাঁ রে ও মালতীর মা, তুই তো খুব গর্ব করতিস আমি সতী আমি সতী, তখন যা দেখি কেমন সতী প্রমাণ হবে। বলে না বাবু আমি যাব না, আমি স্বামীর নাম ধরে একদিন ডেকে ফেলেছিলাম। আর এখনকার কলিযুগের মায়েরা তো বাবা, ও বাবা, নাম ছাড়া এখন স্বামীকে ডাকতে জানে না। এখন আর ওগো হ্যাঁ গো বলে না কেউ, ডাকে ধরে নাম। গাইবো না থাক, এমনি বাবা খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় রাধে। এখন আর ওগো হ্যাগো কেউ বলে না, সব নাম ধরে। হ্যাগো কি যেন বলে, কি নাম, এই নাম কি গো, এই তপন, এই সুব্রত, এই সুব্রত, এই সুব্রত, চলো না একটু শপিং করে আসি। এই হলো, ও বাবা এদিকে আমার কাকা বাবুর নাম আবার সুব্রত, আপনি যেন কিছু মনে ভাববেন না। জয় রাধে। আমাদের করতাল ম্যানের নামও বাবা সুব্রত। জয় রাধে। তা এইরকম হচ্ছে বাবা ডাকার চেহারা। তো বলছে হ্যাঁ রে মালতীর মা, তাহলে তুই যাবি না? বলে না আমি নাম ধরে ডাকি বাবা, আমার দ্বারাই হবে না। তাহলে হ্যাঁ রে ও চম্পার মা, এই তুই তো খুব ভেলিয়ে তখন থেকে হাসছিস দেখি। বলি তুই নাকি সতী, তুই তো সবার কাছে বলা বলি করিস, তাহলে তুই চল, আয় চল।
বলছে না রে, ওই পাশের বাড়ির দাদার সঙ্গে না আমার একটু ব্যাপার আছে, আমার দ্বারাই হবে না। এই চললো বাবা, সতী আর কেউ বেরোচ্ছে না। হ্যাঁ, সে জানে তো ওইখানে গিয়ে বাবা অপমান বোধ হওয়ার থেকে এইখানে বাবা দু একজন জানা তবু ভালো। এখন কে যাবে? কেউ আর আসছে না। ওদিকে কুটিলা আর জটিলা মায়ে ঝিয়ে বাবা বাহু নাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, আমি সতী রে। জটিলা বলছে এই খবর আগে আসবে তো, মানে এতক্ষণ বলছে নন্দের বেটা মরে না কেন, আর যেই বলেছে আজকে সতীর প্রমাণ হবে তখন নিজেদের কেরামতি দেখাতে হবে তো। তাই জটিলা বলছে আরে ও কুটিলা, বলি আমি তাহলে চললাম। কুটিলা বলে মা তোর বয়স হয়ে গেছে, সতীত্বের জোর কমে গেছে, তুই যাস না মা, হ্যাঁ, তোর দ্বারাই হবে না, আমি যাই। বলে তুই থাম, বলে আমার বয়স যত হয়েছে আমার সতীত্ব তত পোক্ত হয়েছে, পাকা হয়েছে। হরি বল। বলে তোর সতীত্বের বয়স কদিন আর আমার সতীত্বের বয়সটা হিসাব করে দেয়। মানে মায়ের যে এবার গন্ডগোল বেঁধে গেছে। দেখবেন মা যারা দরজাল মেয়ে ছেলে হয় না মা, এদের একটু ঢং টং বা অন্যরকম কথাবার্তা একটু, এই, চুপ, তুই আমার মেয়ে হয়ে আমার মুখের সামনে চোপা নাড়াচ্ছিস। এই যারা বাবা দেখবেন ঝগড়ুটে হয়, দরজাল হয়, এদের সবসময় মুখটা বাবা এমন মানে সারাক্ষণ ওদের মুখের দিকে তাকালে বাবা বোঝা যাবে। তাই বলে আমাকে যেন ভাববেন না জয় রাধে, মানে শুধু দেখিয়েছি মাত্র রাধের শ্যাম। সত্যি বলছি আমি না ওই রকম না, প্রেমছে বলো রাধা রানী কি। হ্যাঁ, এইবার দুই মায়ে যে লেগে গেছে। জটিলা চলেছে আর কুটিলা পেছন থেকে ছুটছে আর বলছে মা তুই পারবি না, আমার নাম কুটিলা। এই বৃন্দাবনের মধ্যে সব থেকে বড় সতী হলাম আমি। আমি যদি ইচ্ছা করি, আমি কি করতে পারি জানিস? আমি যদি ইচ্ছা করি আমি জলে আগুন ধরাই মা, জলে আগুন ধরাই মা, আমার সতীত্বের কি বা বলিব, আমি জলে আগুন ধরাই মা। সতীত্ব কি বলিব, জলে আগুনে ধরাই মা। আমি যদি ইচ্ছা করি, হ্যাঁ আমি যদি ইচ্ছা করি, বলি আমি যদি উচ্ছে করি, আমি মানে কি বলছে বোঝা যাচ্ছে না, ইচ্ছা করি না উচ্ছে করি বুঝতে পারছি না। বলে আমি যদি উচ্ছে করি আমি কাঁচা বাসে ঘুণ ধরাই মা। হরি বল। কাছে মাছে গুনি ধরাই মা, আমি সতীত্বের কি বলিব, কাছে মাছে গুনি ধরাই মা। হ্যাঁ, আমি যদি ইচ্ছা করি কাঁচা বাসেও ঘুণ ধরাতে পারি, আমি যদি ইচ্ছা করি আমি জলে আগুন লাগাতে পারি। আর শুনবি? বলে থাম, তুই যা করার করে আয় যা। এখন ছিদ্র কলসিটা যেই না তুলে দিয়েছে আমার বৈদ্য হরি, ওমা কলসিটা নিয়ে এখন যেই যমুনার দিকে যাচ্ছে একেবারে এলে ধুলে যাচ্ছে। বলে যাই কুটিলা দিয়া বাহু নাড়া, যায় কুটিলা দিয়া বাহু নাড়িয়া, ও গো হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া নির্ভরি কুম্ভে ওই যমুনার গর্ভে চলিল এবার কুটিলা ধাই। যেই নাকি বাবা ধেয়ে যাচ্ছে অমনি ওই যমুনার জলে বাবা ঢেউ দিয়ে যেই না কলসিতে জল তুলেছে, শত সহস্র ছিদ্র কলসি থেকে আর জল ধরে মা, একবারে ঝরঝর করে নিচে দিয়ে সব পড়ে যাচ্ছে। হরি বল। সকলের সামনে একবারে মান সম্মান ক্যারেক্টার একবারে লুজ হয়ে গেল বাবা। সবাই এবার মুখ বাঁকিয়ে বলছে একদিন বলতো আমরা মাই ঝিয়ে সতী নারী, এই তো তার সতীত্বের নমুনা বোঝাই গেল। সবাই বাবা ছিছা করছে। কুটিলা লজ্জায় মুখ দেখাতে না পেরে সে পালিয়ে যাচ্ছে। আর এদিকে বৈদ্য হরি আর দেরি করলেন না, বলে বেশি কিছু করতে গেলে বাবা ওদিকে খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই দরকার নেই, আমি বরং তাড়াতাড়ি একটা উপায় করি। বলে মা, সতী নারীকে যখন এইভাবে খোঁজা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না,
আর কতক্ষণ লাগবে তাও ঠিক জানি না। বলি আমি আর একটা কাজ জানি, সেটা হচ্ছে খড়ি পাতা। এই খড়ি পেতে আমি দেখে নিতে পারবো যে বৃন্দাবনে সত্যিই কোনো সতী নারী আছে কিনা। বলে বেশ, তাই যদি হয় তাহলে তাই করুন বৈদ্যহরি। এখন বৈদ্যহরি বাবা মাটিতে খোটেকে ওই খড়ি পেতেছে, গণনা করছে। গণনা করছে যাকে বলে। হ্যাঁ, তো গণনা করতে গিয়ে এখন সবাইকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা একটু আমি যে কটা প্রশ্ন করব তার উত্তরগুলো ঠিক ঠিক দেবে। বলে হ্যাঁ বেশ তাই হবে। বলে তাহলে একটা ভালো ফলের নাম করো দেখি। শ্রীফল মানে চেনো মা? কি? বেল। বেলের এক নাম হচ্ছে শ্রীফল। তাহলে আমি এক একটা কথা জিজ্ঞেস করব, আর তার থেকে একটা করে অক্ষর নেব, নিয়ে যে নামটা উঠে আসবে সেই হবে বৃন্দাবনের সতী নারী। বলে বেশ তাই হোক। তো শ্রীফলের শ্রী অক্ষরটা নেওয়া হলো প্রথম অক্ষর। আচ্ছা তোমরা একটা ভালো ফলের নাম, ফুলের নাম করো দেখি। হ্যাঁ এই বল না। ও যদি গাঁদা ফুল বলে না, ও একটা আস্ত গাঁদা। মল্লিকা ফুল। হ্যাঁ মল্লিকা। তাহলে মল্লিকার কি প্রথম অক্ষর? ম। তাহলে কি হলো? শ্রী ম। আচ্ছা ভালো একটা সখীর নাম বলো দেখি, ভালো নাচতে পারে, গাইতে পারে, সুন্দর দেখতে। দেবশ্রী। বলে এই মর্তধামের কোনো নায়িকার কথা বলিনি। তিলোত্তমা। হ্যাঁ, স্বর্গধামে যে তিলোত্তমা ছিলেন অন্যান্য উর্বশীদের মধ্যে, মানে রূপসীদের মধ্যে একজন অন্যতম, সে হচ্ছে তিলোত্তমা। এই তিলোত্তমার প্রথম অক্ষরটা কি তাহলে? তি। কি হলো? শ্রীমতী। আচ্ছা ভালো একজন ধার্মিক রাজার নাম করো তো। আচ্ছা এই নরেন্দ্র মোদী। হ্যাঁ রাবণ। বাহ, ধার্মিক রাজা দেখেছো মা? হ্যাঁ আমরা সবাই জানি রাবণ হচ্ছে খুব অত্যাচারী, কিন্তু না, এর ভেতরে অনেক তত্ত্ব লুকে আছে। তো এত তত্ত্ব তো বলা যাবে না এখন। তাহলে রাবণ ধার্মিক হচ্ছে, ধার্মিক রাজার মধ্যে রাবণের নামটা উঠে আসে। তাহলে রাবণের রা কি হলো? শ্রীমতী রা। আচ্ছা ভালো একটা গ্রামের নাম করো দেখি। ধাত্রীগ্রাম। বাহ, হ্যাঁ শিমুলিয়া। তাহলে কি নাম বেরোবে মা? সতী কিন্তু বেরোবে না। জয় রাধে। হ্যাঁ বলে সেই গ্রামটার সঙ্গে শিমুলিয়া গ্রাম বলে যুক্ত থাকবে না, যে জায়গাটার নাম বলা হবে সেই জায়গাটার সঙ্গে গ্রামটাও যোগ হবে। এই জায়গাটার নাম শিমুলিয়া, এটা ঠিক, কিন্তু শিমুলিয়া গ্রাম বলে কি কোথাও লেখা আছে? নেই। বলে একটু আগে কি নাম শুনলাম? ধাত্রীগ্রাম। জয় রাধে। কেমন? ধাত্রীগ্রামের কি নেওয়া হবে? ধা। তাহলে কি হলো? শ্রীমতী রাধা। বলি পেয়েছি 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 পেয়েছি। বলি সতী নারীর সন্ধান পেয়েছি পেয়েছি। সতী নারীর সন্ধানে পেয়েছি পেয়েছি। শ্রীমতী রাধা। শ্রীমতী রাধা। বলি শ্রীমতী রাধা। শ্রীমতী রাধা। আজ যাবে সকলে বাধা শ্রীমতী রাধা। যাবে সকল বাধা শ্রীমতী রাধা। এই শ্রীমতী রাধা বলে কেউ আছে? মানে বৈদ্যহরি যেন কিছুই জানে না, এমন একটা ভান দেখাচ্ছে, মানে রাধাকে চেনেই না। তো সবাই বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আছে আছে। জটিলা কুটিলা মুখটা বাঁকাচ্ছে আর বলছে যাকে কলঙ্কিনী কুলনাশিনী বলে, কুলোটা বলে সর্বক্ষণ গালি দিই, সেই শ্রীমতী রাধা মানে আমাদের ঘরের বউ নাকি সতী, দেখাই যাবে আজকে। এবার যেই নাকি মা ডেকে নিয়ে আসা হয়েছে শ্রীমতী রাধারানীকে, এখন শ্রীমতী রাধারানী চোখের জলে ভাসতে ভাসতে গোবিন্দের মুখপানে চেয়ে ওই ছিদ্র কলসিটা কক্ষে নিয়ে এবার যমুনায় গিয়েছে জল আনতে। হ্যাঁ ওদের জীবন যাই যমুনার জীবনে। আরে আনতে জীবন ব্রজের জীবন যাই যমুনার জীবনে। জীবন পাবে ব্রজের জীবন
আনতে যাচ্ছে জীবন। জীবন শব্দের অর্থ কি মা? জল। জলের এক নাম জীবন। জীবন আনতে যাচ্ছে জীবনকে পাবে বলে। যেই রাধারানী আমার ওই যমুনার জলেতে ঢেউ দিয়ে ওই কলসিতে জল ভরতে যায়, জলের ভিতরে প্রতিবিম্বের মাঝে দেখে আমার গোবিন্দের ছাদ বদন। রাধারানীর পানে চায় আর মৃদু মৃদু হাসে, ওগো প্রাণবধূ হে, এই এখনই দেখে এলাম তুমি মূর্ছিত, তুমি জলের ভেতরে এখানে কি করছো বধূ? রাইধনী, আমি তোমায় কথা দিয়েছিলাম না আজকে তোমার কলঙ্ক আমি মোচন করব, তাই যা কিছু করছি সবটাই হচ্ছে আমার ছলনা, আমার লীলা। তাই রাধে, তুমি যা করতে এসেছো সেটা মন দিয়ে করো, আজকেই তোমার কলঙ্ক মোচন হবে। রাধা রানী আমার যেই ছিদ্র কলসিটি ডুবিয়েছে যমুনার জলে, জল কি থাকে মা? যত বড় সতী নারী হোক। বরুণ দেবকে বললেন, হে বরুণ দেব, তুমি কঠিন রূপ ধারণ করো। ওই যখন কঠিন রূপ মানে বরফ হয়ে গেছে, জল জমে ওই বরফ হয়ে ওই কলসির মধ্যে প্রবেশ করেছে মা। হ্যাঁ, এবার রাধারানী দুলতে দুলতে যাচ্ছে গোবিন্দকে স্নান করাবে বলে। যখন গোবিন্দকে স্নান করাতে যায়, ওই বরুণ দেব তখন আগে ছিল কঠিন, এখন রাধারানীর নয়নের জলের পরশ পেয়ে ওই পাষাণ পর্যন্ত গলে যায়। নিতাই গৌর হরি বল। আজ সেই বরফ সেই পাষাণে গলিত হয়ে আমার গোবিন্দের অঙ্গে যখন ঝরে পড়ল, আমার সতী নারীর আনা জলে যখন গোবিন্দের পরশে পেল, আমার গোবিন্দের প্রাণ ফিরে পেল। অচৈতন্য চৈতন্য হয়ে আজ যশোমতী মাকে জড়াইয়ে বলে, মা গো বলো বলো আমার কি হয়ে গেছে। আজকে এই নন্দালয়ে আজকে আমাদের বাড়িতে এত লোকজন কেন মা? যশোমতী মা গোপালকে কাছে পেয়ে বুকে জড়াইয়ে ধরে বলে, কানাই রে, সে যে অনেক কথা, এত কথা বলার সময় নাই। তুই ভালো হয়েছিস, সুস্থ হয়ে এসেছিস আমার কোলে, এটাই আমার বড় পাওয়া। আমি আর কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। সবাই রাধারানীর মুখপানে চেয়ে আছে আর মনে মনে ভাবে, যাকে কলঙ্কিনী কুলনাশিনী কুলোটা বলে গালি দেওয়া হতো, আজ সেই রাধারানী হলো একমাত্র বৃন্দাবনের সতী নারী। আমরা চিনেছি 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 চিনেছি, আমরা চিনেছি 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 চিনেছি, রাইধনী সতী নারী জেনেছি জেনেছি, হারাই ধনী সতী নারী জেনেছি জেনেছি, বলি এই না মধুর বৃন্দাবনে চিনেছি চিনেছি, এই না মধুর বৃন্দাবনে চিনেছি চিনেছি। আজকে রাধারানী সকলের কাছে সতী বলে আখ্যায়িত হলো, রাইধনীর কলঙ্ক মোচন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। এবার রাধারানীকে বাম কোলে বসাইয়ে আর কানহাইকে দক্ষিণ কোলে বসাইয়ে যশোমতী মা দুই বদনে আজ নবনী প্রসাদ তুলে দিল। ওগো মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, বলে মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, ওগো চাঁদ বদনে হরি বলো, মায়ের কোলে মিলন হলো, তোমরা চাঁদ বদনে হরি বলো, মায়ের কোলে মিলন হলো, চাঁদ বাঁধনে হরি বলো, মায়ের কোলে মিলন হলো, চাঁদ বাঁধনে হরি বলো, মায়ের কোলে মিলন হলো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বাঁধে, চাঁদ বাঁধনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো আমার রাই ধনে দাঁড়ালো। আর চাঁদ বাঁধনে দাঁড়ালো আমার রাই ধনে
হরি বল হরি वंशा कल्पतरु भस्य कृपा सिंधु भये वच पतितानां पावन भव वैष्णवे